পাচ্ছেন ব্যাস পরিয়ে দিচ্ছে মেহেদী হাসান। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমানের আলোচনার আগে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে মোহাম্মদ মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ। বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ। বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হযরত। এ খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চিনিনি তো আমি যে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ। বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে পুরানো হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা পেশ করবেন আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী বরিশাল। জনাব হযরত মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী বরিশাল, আমি তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في
كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জবান খুলে মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা رسول مهرانوشا رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع की मोहम्मद से वफातों ने तो हम तेरे हैं ए जहाँ चीज ही का लौहा पलम तेरे हैं बलगल उला बिकमालिही حسنت جميع
আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথাই বারংবার বলগন মোলা بكماله কশফত তুজা جماله حسنت لم صلوا عليه যাদবপুর উত্তরপাড়া দারুল কোরআন হাফিজে অনুরানী মাদ্রাসার উদ্যোগে আজ প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলের মান্যবর জনাব সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন, আজকের মাহফিল পরিচালনা রয়েছেন জনাব হাফিজুর রহমান, আরজ বিদারে হাফিজ মাওলানা ফজলুর রহমান। মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৩ জনাব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব মোহাম্মদ আলী, মহিদুল ইসলাম মাস্টার। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, নব্বরাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। দিগার হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছে বিভিন্ন জায়গা থেকে আগত আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক বিশ্বজুড়ে মুসলিম মিল্লাতের এই কঠিন মুহূর্তে ইসলাম প্রিয় ভূখণ্ড বাংলাদেশের ঝিনাইদহের এই অঞ্চলে আল্লাহর কোরআনের এই মাহফিলে আপনাকে আমাকে যিনি সমবেত করেছেন সে মহান মালিক, মহান স্রষ্টা, আকাশ ও জমিনের মালিক, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। শরফুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن يا ذا الجلال والإكرام آمين آمين يا رب العالمين। যাদবপুরের ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন একজন, তিনি কে? তার দয়ায় আমরা বেঁচে আছি, ঠিক কিনা? তিনি ইচ্ছে করলে আমাদেরকে অসুস্থ করে দিতে পারেন, ইচ্ছে করলে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। তার অপার কৃপায় আমরা এই ধারার মাঝে বেঁচে আছি। সবচেয়ে বেশি আল্লাহর দরবারে শুকরিয়া জন্য যে আমরা একজন মুসলমান হয়ে নিজেকে পরিচয় দিচ্ছি। আই এম এ মুসলিম,
আমি মুসলমান, ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো মুসলমান মানুষ। মুসলমান যারা, আল্লাহর গোলাম যারা, যারা রীতিমতো 5 ওয়াক্ত নামাজে আসে, আল্লাহর দৈনিক সেজদা দেয়, এর থেকে দামি মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। জি? সাউন্ড? আচ্ছা, সম্মানিত ভাইরা, সুতরাং একজন মুমিন, একজন মুসলিম আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ একজন গোলাম, ঠিক কিনা? আমরা দাবি করছি, জানি না আল্লাহর কাছে মকবুল বান্দা হতে পেরেছি কিনা। আমরা দাবি করি আমরা মুমিন। আমরা দাবি করি কি? আমরা মুমিন। এত অঞ্চল, এই যাদবপুর, মহেশপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোরের বিভিন্ন এরিয়া, এই জায়গাগুলি, জমিনগুলি ইসলামী উর্বর জমিন, কোরআন প্রেমিকের জমিন। মাহফিলের নাম শুনলেই ময়দান ভরে যায় আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক না? আকর্ষণ কিসের? কোরআনের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা 3টি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবখানি লিখেছেন, তার মধ্যে তিনি 3000 মুজিজার কথা নবীজি বলেছেন। হুজুরের 3000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। কেউ কেউ বলেছেন 5000, কেউ বলেছেন 6000, কেউ বলেছেন 7000, বেশি বা কম। এতগুলি মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে 3টি। এর মধ্যে নাম্বার 1 কোরআনুল কারীম। নাম্বার 1 কি? রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। 2 নম্বর মুজিজা শাক্কাল কামারু বিইশারাতিহি। হুজুরের একমাত্র পৃথিবীতে একজন নবী যার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটি সহিহ বুখারীর বর্ণনা এসেছে। এবং কাফেরেরা পর্যন্ত দেখতে পেয়েছে ফারকাতুন ফাওকাল জাবাল, যে 2 পাহাড়ের মাঝখানে এই 4টে রকম বিদীর্ণ হয়ে পড়ে গেছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে নবীজির মেরাজ। যেই মেরাজ শুধুমাত্র আপনার আমার নবী ছাড়া পৃথিবীর কোন নবী করেন নাই, কাউকে দিয়ে আল্লাহ মেরাজ সংগঠিত করেন নাই, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং 3টি মুজিজার শ্রেষ্ঠতম অন্যতম মুজিজা কি? কোরআন। এই কোরআনের এজাজ, কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। শেষ হবে না। আমরা শুনতে এসেছি এই কোরআন, ঠিক কিনা? কোরআন যতক্ষণ শুনবো আমাদের তকদির খুলে দিবেন কে? আল্লাহ। আমাদের কপাল ভালো করে দিবেন কে? আল্লাহ। আমাদের ঈমান মজবুত করবেন কে? আল্লাহ। কারণ আমাদের ঈমানকে পাওয়ারফুল করার একটাই মাত্র মাধ্যম, সেটি হচ্ছে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? কোরআনের বৈঠকে আসলে এমনটাই শান্তি পাই যেমনটি শান্তি আল্লাহ পাক বেহেশতের মধ্যে আমাদেরকে দিবেন। এজন্য মুমিনরা এই কোরআন শুনেই তাদের কলিজা ঠান্ডা করে। শুধু কলিজা ঠান্ডা হয় না, মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ পাক বলছেন, ঈমানের দাবিতে তারা হলো ঈমানদার, প্রকৃত মুমিন হলো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই বান্দাগুলি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় স্মরণ করব কাকে? আল্লাহ পাক বলছেন, প্রকৃত ঈমানদার, প্রকৃত ঈমানের দাবিদার তো তারা যেই বান্দাগুলি
অলওয়েজ টাইম, সর্বদা আমি আল্লাহ পাককে স্মরণে রাখে, আমি আল্লাহ পাককে ভয় করে চলে, কেবলমাত্র আমার স্মরণী বান্দা যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত থাকে। আমি আল্লাহকে স্মরণ করা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মাগুলি, মুমিনদের অন্তরাত্মা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় কাঁপে। আল্লাহ পাকের ভয় মুমিনদের আত্মা, মুমিনদের কল্প, অন্তরসমূহ প্রকম্পিত হয়। যেরকম সুবহানাল্লাহ। এই কলব, এই অন্তর কোন বাতিল চক্ষুকে ভয় করে না। এই কলব, এই অন্তর কোন জালেমকে ভয় করে না। এই অন্তর, এই কলব কোন ইসলাম বিরোধী অপশক্তিকে ভয় করে না। ঠিক কিনা? আমরা মুমিন, আমাদের অন্তঃকরণে একজনের ভয়, তিনি কে? আল্লাহ। আর এটাই হচ্ছে মুমিনের বড় গুণ, মুমিনের সবচেয়ে বড় গুণ। পৃথিবী লয় হয়ে যাবে, মুমিন ছিটকে পড়বে না, মুমিন টপকে পড়বে না, মুমিন দুঃখে পড়বে না, মুমিন ভেঙে পড়বে না, অটুট থাকবে। শুধুমাত্র কার উপর ভরসা করে? আল্লাহর উপর। আর শুনবে কোরআন, রাখবে কোরআন, বুকের সঙ্গে জড়িয়ে ধরবে কোরআন। এই জমিনে আল্লাহর বিধান কায়েমের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাবে, সফলতা আল্লাহই দিবেন। ঠিক কিনা? যেই মুমিন বান্দাগুলি কোরআন শোনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনকে সঙ্গে রাখে, এদের ফায়দাকে আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন নাকি আমার মুমিন বান্দাদের কোরআনের আওয়াজ তারা শুনে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের মাহফিল, কোরআনের ময়দানে চলে আসে, কোরআন শুনে, আল্লাহ পাক বলছেন যাদাতুহুম ঈমানা, এই মুমিন বান্দাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায় কোরআন শুনলে। ঈমান বেড়ে যায় কি শুনলে? কোরআন শুনলে। পৃথিবীতে একটি মাত্র সত্য সুন্দর কিতাব, যার নাম কি? কোরআন। সুবহানাল্লাহ। কোরআন একমাত্র সত্য কিতাব। এই পৃথিবীতে যত বিধান আছে, ধর্ম আছে, সবগুলি মানুষের বানানো। যত রীতি আর নীতি আছে, সবগুলি মানুষের বানানো। যার কারণে মানুষের তৈরি করা রীতি আর আইন দিয়ে যখন বিচার ফয়সালা করা হয়, পক্ষপাতিত্ব আছে না নাই? আছে। একমাত্র কোরআনই জমিনে সহিহ, সঠিক এবং শুদ্ধ বিচার ফয়সালা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কেবলমাত্র কোরআন। ঠিক না? আমরা মানুষের তৈরি করা আইন দেখেছি। মানুষের তৈরি করা আইনের মধ্যে ভেজাল আছে না নাই? মানুষের তৈরি করা আইনের মধ্যে পক্ষপাতিত্ব আছে, দল কানা, ব্যক্তি কানা, এরকম আছে না নাই? আছে। একমাত্র কোরআন ব্যক্তির দিকে তাকায় না, দলের দিকে তাকায় না। কোরআন শুধুমাত্র ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে। ঠিক না? একমাত্র কোরআনই ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে। আজকে বাংলাদেশ মুসলমানদের দেশ, আমাদের দেশ, ৯৫% মুসলমান। কোথাও গিয়ে ন্যায় বিচার পাবেন না, কোথাও গিয়ে। কেন পাবেন না? এই যে বিচার ব্যবস্থাগুলি মানুষের তৈরি করা। কোরআন দিয়ে কি সংসদ ভবন চলে? কোরআন দিয়ে কি রাষ্ট্র ভবন চলে? বঙ্গভবন চলে? গণভবন চলে? কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলে? অফিস আদালত চলে? কোর্ট কাছারি চলে? কোনটাই চলছে না। তাহলে আপনি শান্তি কোথায় পাবেন? কোথায় শান্তি পাবেন? মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিধান দিয়ে অন্তত মুসলমানদের কোনোদিন শান্তি হতে পারে না। কারণ ওর মধ্যে রয়েছে পক্ষপাতিত্ব, নিজের দলেরটাই টেনে নিবে, দলীয় পক্ষপাতিত্ব। ঠিক কিনা? ১৫০০ বছর আগে কোরআন শিখিয়ে দিয়েছে পক্ষপাতিত্বের স্থান কোরআনে নাই। কোরআন সঠিক ফয়সালা করে। যদি বিচারটা বেধর্মের পক্ষে যায় রায়টা, সেটাও কোরআন করে। এই পয়েন্টটা একটু নিয়ে নেন। কোরআন সঠিক ফয়সালা করে, এই প্রমাণ আল্লাহ পাক দেখিয়েছেন ১৫০০ বছর আগে। দেখিয়েছেন না? নবীর মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
দুইজন ব্যক্তি এসেছেন বিচার নিয়ে, একজন মুসলমান আর একজন ইহুদি। হুজুর দুইজনার বৃত্তান্ত শুনলেন, বক্তব্য শুনলেন। হুজুর শুনে মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন কোরআন দিয়ে। এখন মুসলমান তো বেজার, মুসলমান তো নাখোশ হয়ে গেছে। মুসলমান বলতেছে আমি মুসলমান, আমি চাঁদা দিই, আমি নামাজ পড়ি, আমি হুজুরের সঙ্গে থাকি, অথচ আমার পক্ষে রায় হলো না। এই রায় আমরা মানি না, এই রায় আমি মানি না, এই বিচারের স্থানী করতে হবে, এই বিচার আমি মানি না। ঝিনাইদহের মহেশপুরের ভাইরা, এই প্রকৃতির মুসলমান বাংলাদেশে নাই, ঝিনাইদহে নাই, মহেশপুরে নাই। সব মানে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা মানে না, ঠিক কিনা? কোরআনের একটি অংশ যদি কেউ না মানে বাদ দেয়, সে কি প্রকৃত ইমানদার হতে পারে? পারে না। তো নবীজির দরবার থেকে বেরিয়ে গেল, এই বিচার আমি মানি না, আমি মুসলমান, আমার পক্ষে রায় হইল না, আমার বিধান আমার দেওয়া হলো না, আমার পক্ষে রায়, এই বিধান আমি মানি না। সানি করতে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কথা বুঝতে একদম জায়গা মতো গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেও একটু নরম সুলভ আচরণ পেতেন, গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এমন একজন জলিলুল কদর সাহাবী ওমর, যাকে শয়তান দূরের থেকে দেখলে বাইপাস নেয়, মেইন রাস্তায় থাকে না, কথা বুঝতেছেন? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যার মেজাজ ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের মেজাজ, ওমরের কাছে গিয়ে বলছে, ভাই ওমর বাড়ি আসেন? জি, আমার একটা বিচারের সানি করতে হবে। কি বিচার? এই যে বিচার। গিয়েছিলা কার কাছে? মুসলমান নামের মুনাফিক বলছে, আমি গিয়েছিলাম আল্লাহ রসুলের কাছে। প্রথমে রসুলের কাছে গিয়েছিলাম, সে সবকিছু শুনে আমার পক্ষে রায় দিল না, রায় দিল বিরোধীর পক্ষে। এটা কি হয়? আমি মুসলমান, আমি চাঁদা দেই, আমি নামাজ পড়ি, আমি হুজুরের সঙ্গে থাকি, মসজিদে ঢুকি, আর আমার পক্ষে রায় হলো না, এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলছেন, ও আল্লাহর বান্দা, তোমার এই বিচার করতে হলে, তোমার এই ফয়সালা করতে হলে আমাকে তো ঘরের ভেতরে ঢুকতে হবে, তুমি একটু ওয়েট করো আল্লাহর বান্দা। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, পরিচিত সেই তরবারিখানা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন বাইরে। ওই মুসলমান নামের মুনাফিক বলছো, আল্লাহর বান্দা, তুমি এখন কোথায় যাও? ওমর, তুমি এই তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? যুদ্ধে না জিহাদে? তোমার কাছে এসেছি আমরা বিচারের সানি করতে। এখন আমরা দেখছি তুমি যুদ্ধে যাও না, যেন জিহাদে যাও তরবারি হাতে নিয়ে। হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দা, এই তরবারি নিয়ে না আমি যুদ্ধে যাই, না জিহাদে যাই, আমি তরবারি নিয়ে তোমার বিচারের সানি করতে এসেছি। মুসলমান নামে মুনাফিক বলছে, তার মানে কি বলতে চাও তুমি? হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দা শোনো, আমি ওমর এই বিচারের সানিটা এইভাবে করব, যেই বিচার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেওয়ার পর, নিজেকে মুসলমান দাবি করার পর সেই বিচার মানে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে, অস্বীকার করে সেই বিচারের সানি করতে আসে, ও নাফরমান মুনাফিক শুনে নাও, এই বিচারের সানিটা এইভাবে করে করে দিতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিলেন, এমন জোরে আঘাত করলেন, ওই মুসলমান নামের মুনাফিক দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল। সমস্ত এলাকায় খবর পৌঁছে গেল, এই আওয়াজ পৌঁছে গিয়েছে, আল্লাহর নবীর সাহাবী ওমর মুসলমান হত্যা করেছে, ওমর মুসলমান হত্যা করেছে, ওমরের বিচার চাই, ওমরের বিচার চাই। এরকম ঝুঁকে পাগল কিছু লোক আছে না, না বুঝি কিছু না বুঝি শুধু শুধু চিল্লায়, কথা বুঝতেছে? হুজুকে বাঙালি সব যুগেই ছিল, কিছু না বুঝি চিল্লায়। বিষয়টা অবলোকন না করে ওমরের বিচার চাই, ওমরের বিচার চাই, ওমর মুসলমান হত্যা করেছেন, ওমরের বিচার চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলেন না যতক্ষণ আমার আল্লাহ না বলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানাই দিলেন ওহীর মাধ্যমে, হে নবী, আমার ওমর
যেই ব্যক্তিকে হত্যা করেছে, যেই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করেছে, যে বিচার ওমর করেছে, ওমর আমার সঠিক বিচার করেছে, কোনো অন্যায় করে নাই। আমার ওমর মুসলমান হত্যা করে নাই, ওমর যাকে হত্যা করেছে সে খাঁটি মুনাফিক, সে খাঁটি মুনাফিক, মুনাফিককে হত্যা করেছে আমার ওমর। সুতরাং আপনি তো হুজুর মুনাফিক চিনেন না, আমি আপনাকে চিনাইয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুনাফিক চিনতেন না, হুজুরকে চিনিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ পাক বলছেন আপনি চিনেন না মুনাফিক, আপনাকে চিনিয়ে দিচ্ছি শুনুন। মুনাফিক কারা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে, এমন কিছু ব্যক্তি বিশেষ থাকবে যারা বলবে মাইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা মুমিন মুসলমান। আল্লাহ পাক বলছেন মুখী বললে হবে না, এই ভিতরটা তাদের সাক্ষী দেয় নাই। মুনাফিকদের চরিত্র হলো মুখে বলবে একটা, ভিতরে একটা, ভিতরে একটা, মুখী বলবে আর একটা। এই মুনাফিক চরিত্রের যারা, তারা মুখী বললে হবে না, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান এনেছি, মুখে বললেই হবে না, ওয়া মা হুম বিমুমিনিন, বরং এরা ঈমানদার নয়। এরা যে ঈমানদার নয়, ঘোষণা কার? জোরে কার ঘোষণা কার? এই মুনাফিকরা যুগে যুগে ইসলামে মুসলমানদের নবীদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কাফেরদের থেকে বেশি। এই মুনাফিকরা আজকে বাংলাদেশে শান্তি নাই কেন? সর্বস্তরে দপ্তরে দপ্তরে মুনাফিক ভরে গেছে। সাইনবোর্ড আলা মুসলমান, শুধু সাইনবোর্ড, এছাড়া আর কিচ্ছু নাই। এদেরকে দিয়ে জাহান্নাম ভরবেন আল্লাহ, জাহান্নামও জায়গা হবে না। এত বড় নাখারস্ত মানুষ মুসলমান নামের পরিচয় দিয়ে মুনাফিকি খেলাল করছে। শুধু দাড়ি টুপি দেখলেই আপনি মুসলমানের পরিমাপ করতে পারবেন না। যেই মানুষগুলি সত্যের পক্ষে আজকে লড়ে যাচ্ছে, সত্য বললেই তাদেরকে গলা চেপে ধরা হচ্ছে, সত্য বললেই বিচারের আওতায় এনে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তবে তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? আল্লাহর কোরআন বলতে দাও না, সত্য বলতে দাও না, নিজে তো সত্য মানো না, সমাজে সত্য বলতেও দাও না, ঠিক না? সত্য যদি থাকতো বাংলাদেশে কায়েম, বিচারের নামে অবিচার হতো না। অধিকাংশ বিচার হয় কি? অবিচার। বিচারের নামে অবিচার। অপরাধ করে একজনে, বছরের পর বছর শাস্তি ভোগ করে আর একজনে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ভেজালের ভিড়েও আল্লাহর একদল গোলাম কোরআনের কথা বলেই যাচ্ছে, হকের কথা বলেই যাচ্ছে, দিনের পয়গাম ছড়িয়ে যাচ্ছে। তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই, পারবেও না। কারণ এই বান্দাগুলি হকের পক্ষে কথা বলেন বলে আল্লাহ তাদেরকে মদত করেন। কে মদত করেন? আল্লাহ পাক মদত করেন। আর এরা হচ্ছে আল্লাহর ওলি। যেই বান্দাগুলি দিন নাই রাত নাই, 24 ঘন্টায় আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান নেই জমিনে কায়েমের চেষ্টা করতে থাকে, প্রাণান্তকর চেষ্টা, ঘুম নাই, খাবার নাই, স্বপ্ন শুধু একটা, আল্লাহর দিন আল্লাহর জমিনে যেন কায়েম হয়ে যায়, আল্লাহর দিন যেন জমিনে কায়েম হয়ে যায়। আর এই সত্যের সেনানীদের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? নিজে তো সত্যের পক্ষে থাকবেই না, যে ব্যক্তি সত্যের পক্ষে থাকবে তার বিরুদ্ধে লেগে যায়, ঠিক কিনা? তাতে করে কি ইসলামের পক্ষ থেকে, সত্যের পক্ষ থেকে সত্যের সেনানীরা এক চুলো সরে এসেছে? সরে এসেছে? বাতিলরা যত বড় শক্তিশালী হোক, ওরা পরাভূত হবেই, সত্যের জয় হবে। ইসলামী আন্দোলনের কোন সিপাহসালার টপকে পড়ে যায় নাই, বাতিলের রক্তচক্ষু ভয় পায় নাই। কারণ এই মোমেন বান্দাগুলি ভয় পায় একজনকে, কাকে? আল্লাহ পাক বলছেন, এরা আমাকেই স্বীকার করে, আমিই রব,
আমি আল্লাহই রব। এই মোমেন বান্দাগুলি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে হাজারো ভেজালের ভিড়ে আমার মুমিন বান্দাগুলি যারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই শক্তির সেনানী মুমিন বান্দাগুলি সব সময় এই কথাই স্বীকার করে, কথাই বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। ও মহেশপুরের ভাইরা, ঝিনাইদহের ভাইরা, জীবনে যতক্ষণ এই দেহের মধ্যে রূহ আছে, আমাদের জ্ঞান আছে, ততক্ষণ কার নাম বলবো? আল্লাহ। জোরে বলতে হবে কার নাম? এই কথাই আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার তো তারা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, তিনি আমাদের বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা, হায়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নমরুদকে রব মানে নাই, ইব্রাহিমের সন্তানরাও পৃথিবীর কোন জালেমকে প্রভু মানে না, কোন জালেমের প্রভুত্ব ঘোষণা করে না, ঠিক কিনা? বর্ষতা স্বীকার করে না, আনুগত্য, গোলামি, দাসত্ব, হুকুম এবং সবটুকুন করতে হবে কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মেনেছিলেন? নমরুদ বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার উপরে রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কোয়াইট ইম্পসিবল, একেবারে অসম্ভব। তুমি কিসের রব? রব তো তিনি, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমাকে জীবন দেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি তো আমার রব, তিনি আমার রব। ইব্রাহিমের সন্তান হতে চান? কথা বলছেন না? ইব্রাহিমের সন্তান হতে চান না নমরুদের উত্তরসূরি হতে চান? ইব্রাহিমের সন্তান হয়ে দুনিয়াতে বাঁচতে চান কারা কারা? একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আমরা সবাই কি ইব্রাহিমের সন্তান হতে চাই? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে থাকতে চাই? বাতিলের সামনে আমরা আপোষ করতে চাইবো? মাথা নত করবো? সত্যকে সত্য মেনে দ্বীনের পথে লড়াই করব কার জন্য? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বর্ষতা স্বীকার করেন, তাই বলে কি ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুন দিয়ে পুড়িয়ে মারতে পেরেছে? পারেনি। রক্ষা করেছেন কে? আল্লাহ। সেই ইব্রাহিমের আল্লাহ আজও আছেন না নাই? নমরুদ বলছে ইব্রাহিম চলে আমি পোড়াইয়া মারব, আগুন দিয়ে পোড়াইয়া মারব, তুই আমার বর্ষতা স্বীকার না করলে তোর অস্তিত্ব দুনিয়ায় রাখবো না। হযরত ইব্রাহিম বলছেন নমরুদের মৃত্যুর জান, জীবন মৃত্যুর মালিক তুই না, জীবন মৃত্যুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তোমার রব, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মৃত্যু দিবেন। ওই আল্লাহ ছাড়া আমি কারো সামনে মাথা নত করি না, ঠিক কিনা? নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিমকে ফেলিয়ে দিল, ফেলে দেওয়ার পর আগুন জ্বালায় দিল। আপনারা বলুন, আগুনে নমরুদ ইব্রাহিমকে পড়তে পেরেছে? পারেনি। রক্ষা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইব্রাহিমকে রক্ষা করেছি, আগুনকে অর্ডার করেছি। শুধু আগুন নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, চাঁদ, সূর্য, তারকা পুঞ্জ, এই পৃথিবীতে আমরা যা চোখ দিয়ে দেখি আর যা দেখি না, সবগুলি নিয়ন্ত্রণ মানে কার? জোরে আওয়াজ করে বলুন, কার নিয়ন্ত্রণ মানে? আল্লাহ পাক বলছেন সব আমার নিয়ন্ত্রণ মানে। আমি আগুনকে অর্ডার করেছি, আগুন রে কুল্না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং শীতল আরামদায়ক হয়ে যাও, সুবহানাল্লাহ। আগুন কি হয়ে গেল? বেহেশতের বাগান হয়ে গেল ইব্রাহিমের জন্য।
ইব্রাহিমের একটা পশমের গোটাও পোড়াতে পারছে না। নমরুদ দূরের থেকে বলছে, আগুন তোর পাওয়ার কি লেস হয়ে গেল? তুই যে ইব্রাহিমের একটা পশমও পোড়াচ্ছ না, তোর পাওয়ার কি লেস হয়ে গেল? আগুনের মতো, আগুনের ভেতর থেকে মানুষের মতো করে আওয়াজ বেরিয়ে গেল। আগুন কথা বলছে নমরুদকে, নমরুদের শোনো, আমি আগুনের পাওয়ার লেস হয়ে গেল কিনা চেরাই করার জন্য, বোঝার জন্য তুই একটু আয়। তুই শুদ্ধ তামাম দুনিয়া পুরাইয়া সারকার করে দিতে পারি। আল্লাহর কসম, ইব্রাহিমের এক গোটা পশম পোড়াতে পারি না। ইব্রাহিমের এক গোটা পশম পোড়াতে পারি না। কে বলছেন? আগুন বলছে, আগুন বলছে। সে আল্লাহকে আজম আছে না নাই? সুতরাং তোমাদের অত্যাচারের সীমা যত বাড়বে, মুসলমানদের ইমানের কুওয়াত তত বাড়বে। এদেশে ইসলামের জন্য জীবন দেওয়ার মতো দৃষ্টান্ত সেট করেছে না ইসলামী আন্দোলনের কর্মীরা, নেতারা। বাতিলের সামনে আপোষ করা যাবে না, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না, সত্যকে সত্যই বলতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এটাই মোমেনদের জীবন, ঠিক কিনা? সত্যকে সত্য বলতে গিয়ে বাড়ি ছেড়েছেন, নারী ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, সব ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত শহীদের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছেন। বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই, ঠিক কিনা? আমরা দেখেছি স্ত্রীর মায়া করেন নাই, সন্তানের মায়া করেন নাই, সম্পত্তির মায়া করেন নাই, আরাম আয়েশের মায়া করেন নাই, কিছুর মায়া করেন নাই। মায়া করেছেন শুধু আল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন, যদি বান্দা আমার জন্য হয়ে যায়, বান্দার জীবন মৃত্যু, এই দুনিয়ায় বেঁচে থাকা, এই দুনিয়া থেকে বিদায় হওয়া সবটুকুন কেবলমাত্র কার? এই জন্য আল্লাহ বলছেন, আমার মোমেন বান্দার তো এরাদা হবে এইটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, এই পৃথিবীতে আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, জীবনের সবটুকুন কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? তিনি কে? আল্লাহ পাক। এই ইরাদা নিয়ে যদি থাকে, আল্লাহ পাক তাদেরকে বলছেন, এরা হলো আমার বন্ধু। এরা কি? আমার বন্ধু। এবার আসুন, এই পৃথিবীতে আল্লাহর বন্ধু কারা? আপনারা কি শুনতে চান? আল্লাহ মোমেনদের থেকে বন্ধুত্ব করবেন। এই পৃথিবীতে আল্লাহর বন্ধু কারা? এই বন্ধুর পরিচয় দিতে গিয়ে আমি একটি আয়াতে কারিমা কোরআন থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা থেকে 257 নম্বর আয়াত। এই পৃথিবীতে আল্লাহর বন্ধু কারা? কারা আল্লাহর বন্ধু হবেন? যারা আল্লাহর বন্ধু হবেন দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। এখন কি আমরা আল্লাহর বন্ধু হতে চাই? আসুন, কারা কারা বন্ধু হতে চাই একটু দেখা যাবে। আমরা নিঘুরভাবে সময় নিই, অল্প সময় হলো আমরা এই আল্লাহর বন্ধু কারা হবেন এতটুকুন কথা জানবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু হবে কারা? আল্লাহ পাক বলছেন, বন্ধু কারা? শোনো, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু হন তারা, অর্থাৎ আল্লাহ পাক তাদের বন্ধু হন এই পৃথিবীতে যারা ঈমান আনে আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের প্রতি ঈমান যারা আনে তারা হলো আল্লাহর বন্ধু, ঈমানদাররা। আল্লাহর বন্ধু কারা? ঈমানদাররা। আল্লাহ পাকের বন্ধু হলো ঈমানদাররা। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক এমন বন্ধু হিসেবে গ্রহণ করেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই বান্দাগুলিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন আল্লাহ। আচ্ছা, বন্ধু কি বন্ধুকে খারাপ পথ দেখায়? বন্ধু কি বন্ধুকে ধ্বংসের পথ দেখায়? বন্ধু কি বন্ধুকে অন্ধকারের কূপ দেখায়? বন্ধু কি বন্ধুকে উপরের ছাদের থেকে নিচে ফেলে দেয়? না, প্রকৃত বন্ধু যিনি, হামিম যিনি, সাদেক যিনি, প্রকৃত খলিল যিনি, সে বন্ধুকে সর্বমুহূর্তে প্রাণ দিয়ে উদ্ধার করার চেষ্টা করে, ঠিক কিনা? বিপদ থেকে, মুসিবত থেকে, আগুন থেকে, একমাত্র মৃত্যু থেকে বন্ধু বাঁচাতে পারে না।
কারণ মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে। এছাড়া যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে বন্ধু তার বন্ধুকে বাঁচাতে চেষ্টা করে না করে আর এই ক্ষেত্রে আল্লাহর থেকে উত্তম বন্ধু মুমিনদের জন্য আর আছে? আল্লাহর থেকে উত্তম বন্ধু আর কেউ নাই। উত্তম বন্ধু কে? আল্লাহ। এই জন্য মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, মুমিনেরা শোনো, শুধু তোমরা নও, এই পৃথিবীতে সব নবীরা আমি আল্লাহ পাকের বন্ধু। আমার আদম আমার বন্ধু, আমার ঈসা আমার বন্ধু, মূসা আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত, আমার বন্ধু। নবীরা ছিলেন আল্লাহর বন্ধু, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও ছিলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যদি হওয়া যায়, দুনিয়ায় সফলতা, আখিরাতেও মুক্তি। আল্লাহ পাক বলছেন, আমার প্রথম কাজ হলো আমি এই মুমিন বন্ধুদেরকে, যেই মুমিন বন্ধুরা আমার প্রতি ঈমান আনবে, যেই বন্ধুগুলি আমার প্রতি ঈমান আনবে, আমার দায়িত্ব কি? এই আল্লাহ পাক বলছেন, এই বন্ধুদেরকে আমার দায়িত্ব হলো সমস্ত অন্ধকার থেকে বের করে এদেরকে আলোর পথ দেখিয়ে দেওয়া, গোপন পথ থেকে, পাপের পথ থেকে বেরিয়ে এনে সত্যের পথ দেখিয়ে দেওয়া, জাহান্নাম থেকে বের করে আমার বন্ধুদেরকে আমার দায়িত্ব হলো জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন এমন অলি, অলি মানে বন্ধু, অলি মানে কি? বন্ধু, সাথী, অভিভাবক। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন এমন অলি, এমন বন্ধু, এমন প্রিয় বান্ধব, যিনি ওই আল্লাহ পাক ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আল্লাহ পাক বলছেন তাদেরকে আল্লাহ পাক বের করেন ঘোর অন্ধকার থেকে। অন্ধকার মানে অসত্য, মিথ্যা, জুলম, নির্যাতন, পাপাচার, গুনাহের কাজ, সমস্ত অন্যায় অপরাধ, জাহান্নামের পথ থেকে আল্লাহ মুমিনদেরকে বের করেন ইলান-নূর, আর দেখিয়ে দেন জান্নাতের পথ। জান্নাতের পথ দেখিয়ে দেন, এটা হচ্ছে বন্ধু হিসেবে আল্লাহর কাজ মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আর যেই মুমিনরা আল্লাহর প্রতি খাঁটি ঈমান আনে, এই আল্লাহর বন্ধু মুমিনরা দুনিয়ায় কোনো পাপ কাজ করতে পারে না। কাকে ভয় করে? সুদের কারবার করতে পারে না, জিনা করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, গুম খুন করতে পারে না, মানুষের ঘর বাড়ি দখল করতে পারে না, মানুষের সঙ্গে মিথ্যা প্রতারণা করতে পারে না, মানুষেরটা দখল করতে পারে না, জুলুম নির্যাতন করতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা মামলা করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, খাদ্যে ওজনে কম দিতে পারে না। শুধুমাত্র কার ভয়? আল্লাহর ভয় যারা করে, আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবেন, এই বান্দাগুলি এই পাপের কাজগুলি করতে পারে না। একজনকে ভয় করে, তিনি কে? আর আল্লাহ পাককে ভয় করে 24 ঘন্টার 24 ঘন্টায় যারা চলে, ফজর থেকে শাম পর্যন্ত আল্লাহ পাকের বিধানগুলি মেনে যারা চলে, এরাই হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়, আল্লাহর বান্ধব, আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, এরা হলো আমার বন্ধু, এদের কোনো ভয় নাই। যেই বান্দাগুলি ঈমান আনার পরে নেক আমল করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আমার সুসংবাদ, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান আনবে, আর আল্লাহর বন্ধুর কাজই হলো ঈমান আনা, ঈমান আনা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে আল্লাহ পাকের বন্ধু যারা হবেন, তাদের প্রথম দায়িত্ব হলো আমিলুস সালিহাত, যাবতীয় নেক আমল করা। রমজানের রোজা রাখা কারা করবে? মুমিনরা, আল্লাহর বন্ধুরা। এই যে সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন না কারা কারা? একটু হাত উঠান তো।
মাশাআল্লাহ, দুই একজনে ভুলে হাত দিয়েছে। আল্লাহর বন্ধু যারা, এরা আল্লাহর বিধানগুলি মানবে, ওয়ামিলুস সালিহাত, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এই ওয়াজ মাহফিলের আয়োজন করবে, সমাজে কল্যাণকর কাজ করবে, এরা হলো আল্লাহর বন্ধু, ঠিক কিনা? ওয়ামিলুস সালিহাত, যাবতীয় নেক আমল করবে। ঈমান আনার পরে আল্লাহর বন্ধুগণ, মুমিন বান্দারা ঈমান আনার পরে যদি নেক আমল করে আল্লাহ পাকের বিধানগুলি পালন করে, আল্লাহ পাক বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক তাদের জন্য এমন জান্নাত রেখেছি, পুরস্কার হিসেবে এমন জান্নাত রেখেছি, যেই জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহমান রয়েছে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, স্বচ্ছ পানি, সারা বান্তবুরা তাদের জন্য রেখে দিয়েছি। কারণ এই মোমেন বান্দাগুলি আল্লাহর বন্ধু। মোমেন বান্দাগুলি কি? আল্লাহর বন্ধু। আর এই পৃথিবীতে যত কাফের, বেদীন, নাস্তিক, বেঈমান আছে, এরা হচ্ছে শয়তানের বন্ধু। তাগুতি যারা আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করতে দেয় না, যারা আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম হোক এটা যারা চায় না, এরা হচ্ছে তাগুত। এরা কি? তাগুত। এই তাগুত হচ্ছে শয়তানের বন্ধু। কাফের বেঈমানদের বন্ধু হচ্ছে তাগুত। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই পৃথিবীতে যারা নাকি কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহ বিরোধী, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, মুনাফিক যারা, কাফির যারা, আল্লাহর নাফরমান বান্দাগুলি যারা, আল্লাহ পাক বলছেন আউলিয়াউহুমুত তাগুত, এরা হচ্ছে তাগুতের বন্ধু, মানে শয়তানের বন্ধু। এরা কার বন্ধু? শয়তানের বন্ধু, যারা কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদ। আর এই শয়তান কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান এদেরকে সঠিক পথ থেকে বের করে বেঠিক পথ, সত্যের পথ থেকে বের করে মিথ্যার পথ দেখাইয়া দেয়। জান্নাতের পথ থেকে জাহান্নামের পথ দেখায় শয়তান, সত্যের পথ থেকে মিথ্যার পথ দেখায় কে? শয়তান, তাগুত, কাফের, বেঈমান, আবু জাহল, আবু লাহাব। এদের উত্তরসূরি যাও, এদের উত্তরসূরি নাও নাস্তিক, বেঈমানরাও। কি বলেন, ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যেও এই প্রথা চালু হয়ে গেছে, এই লোকগুলি অনুপ্রবেশ করেছে। দেখুন আজকে শিক্ষা ব্যবস্থায় তারা ঢুকতে চেয়েছিল, ৯৫% মুসলমান এই দেশে। আমাদেরকে শিখানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে আমরা নাকি বানরের জাতি, আমরা নাকি বানর থেকে এসেছি। এই শিক্ষানীতির নাম অপশিক্ষানীতি, নিকৃষ্ট শিক্ষানীতি আমার দেশে চালু করার দুঃসাহসী নাস্তিকরা করেছিল। শুকরিয়া এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে। ওনারা বিষয়টা বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন এবং খুব দ্রুত এটা চেঞ্জ করে ফেলেছে। কারণ এই ৯৫ মুসলমানের দেশে এটা একটা সাংঘর্ষিক বিষয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন মানুষ হয়েছে আদম থেকে সৃষ্টি, আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সে আয়াতের সঙ্গে সাংঘর্ষিক এই জঘন্য শিক্ষানীতি এই বাংলাদেশে মানুষ গ্রহণ করে নাই, চালু করছিল, এর স্থায়িত্ব হয় নাই। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এগুলি হলো তাগুতের কাজ, ভারত থেকে খারাপ করে দেওয়া, ভারত থেকে মানুষকে খারাপ বানায় দেওয়া, জান্নাত থেকে মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দেওয়া। কথা বুঝতেছেন? এগুলি হলো তাগুতের কাজ। এই যে রমজান আসছে, বাংলাদেশে কত সুফি সাধক ব্যবসায়ী আছে, জনমের মতো সিন্ডিকেট করবে, খাদ্য গুদামজাত করবে। দেখবেন দাড়ি আছে, টুপি আছে, বুড়া বয়সে দাড়ির মধ্যে মেহেদি দিয়েছে, মনে হয় ফেরেশতা জিবরিলের ছোট ভাই, কিন্তু আকাম জীবনে কম করে নাই। তাবলীগে সিল্লা লাগাইছে, তারপরও চরিত্র পরিবর্তন হয় নাই। এরকম লোক আছে না? আচ্ছা, মানুষকে কষ্ট দেয়, হারাম খায়, মানুষের ঘুম হারাম করে, মানুষকে টেনশনে ফেলে দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা করে। এই মানুষগুলিকে আল্লাহ পাক হেদায়েত দিও, শয়তান এদেরকে ঘুরাইয়া জাহান্নামের পথ দেখায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু
أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات এই তগুতের কাজ হলো শয়তানের কাজ হলো কাফির বেঈমান মুনাফিক মুরতাদদেরকে সত্যের পথ থেকে বের করা আলোর পথ থেকে বের করা জান্নাতের পথ থেকে বের করা জাহান্নামের পথে ধাবিত করা অসত্যের পথে ধাবিত করা আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী আর হুম ফিহা খালিদুন এই বান্দাগুলি যারা শয়তানের পথ অনুসরণ করবে এরা স্থায়ী জাহান্নামে যাবে এরা যাবে কোথায় জাহান্নামে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين বিশ্বাসীরা যারা তোমরা আমার প্রতি যারা ঈমান এনেছো তোমরা খাঁটি ভাবে ইসলাম গ্রহণ করো পরিপূর্ণতার সঙ্গে ইসলামে ঢুকে যাও আল্লাহর দ্বীন বিধান একটা মানবে আরেকটা মানবে না এটা হতে পারে না 16 আনা বিধানটা মানতে হবে কার আল্লাহর জোরে বলুন আনুগত্য বিধান দাসত্ব হুকুমটা কার মানতে হবে এই জন্য আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ঈমানদারদেরকে আবার মুসলমান হতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি হে ঈমানদাররা উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো খাঁটি মুসলমান হও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের কদম অনুসরণ করো না শয়তান তোমাদেরকে ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত তোমাদেরকে জান্নাতের পথ থেকে আলোর পথ থেকে জাহান্নামের পথ দেখাবে সুদ ঘুষ জিনা ব্যভিচার মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা খাবার সিন্ডিকেট করা মজুদ করা জবরদখল করা মিথ্যা সাক্ষী দেওয়া মানুষের উপর জুলুম নির্যাতন করা এগুলি তোমাদেরকে লোভনীয় হিসাবে তোমাদেরকে দেখাবে ঠিক কিনা আর মুসলমান নামের কিছু মুনাফিক এগুলিই করছে যারা এগুলি করে না আল্লাহ কি ভয় করে চলে প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো হারামের দিকে যাব না প্রয়োজনে ইট ভেঙে খাবো তবু মানুষের উপর জুলুম করবো না মিথ্যা সাক্ষী দেব না কাফেরদের পথ শয়তানের পথ অনুসরণ করবো না আল্লাহর দৃষ্টিতে এই মুমিন বান্দাটাই আল্লাহর বন্ধু এই মুমিন বান্দা কি আল্লাহর বন্ধু রিক্সা চালাবো ইট ভাঙবো ঠেলা ঠেলবো রাস্তার কাজ করবো ইট ভাঙবো কায়িক পরিশ্রম করবো সব ছেড়ে দেবো ইমান ছেড়ে দিতে পারবো না হালালের দিকে যেতে হারামের দিকে যেতে পারবো না আল্লাহর বিধান লজ্জার হয় কিঞ্চিত পরিমাণ এই পথ আমি বেছে নিতে পারবো না এটার নাম ইমানদার এটার নাম ওলি এরাই হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু সব কিছু কোরবান করে কার জন্য আল্লাহর জন্য এখন আমাদের দেশে কিছু পীর সাহেবরা আছে এরা নিজেদেরকে ওলি বলে দাবি করে ওলি মানে হলো পীর মাশায়েখ যারা না ওলি মাশায়েখ পীর মাশায়েখরাই শুধু ওলি নন ওলি হওয়ার জন্য পীর হওয়া বুজুর্গ হওয়া তারপরে বড় টাইটেল পাস কামেল মাওলানা হওয়া শর্ত নয় ওলি হওয়ার জন্য খাঁটি ঈমান এবং ভালো আমলই যথেষ্ট তাকওয়া যথেষ্ট আল্লাহর ভয় তাকওয়া এতটুকু যথেষ্ট ওলি হওয়ার জন্য ঠিক কিনা এক্ষেত্রে একজন রিকশাওয়ালা ওলি হতে পারে কারণ আমরা জানি একজন রিকশাওয়ালা রমজান মাসে দেখুন আল্লাহ কি ভয় রমজান মাসে ব্যাপক পরিশ্রম করে না আধা বেলা রিকশা চালায় আমার মুসল্লি তো ঢাকাতে আছে পল্লবীতে যেখানে আমি জুমার নামাজের খুতবা দেই হাজার হাজার মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমার কাছে রিপোর্ট এসেছে যে অনেক রিকশাওয়ালা আছে অনেক দোকানদার আছে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক আছে যারা আধা বেলা কাজ করে শুধুমাত্র রমজানের ইজ্জতে রোজাটা যেন না ছুটে যায় হালাল খায় হারামের কাছেও যায় এই রিকশাওয়ালা আল্লাহর কাছে ওলি এই রিকশাওয়ালা আল্লাহর কাছে বন্ধু মাটি কাজ করানেওয়ালা ব্যক্তি ইট ভাঙা ব্যক্তি আল্লাহর কাছে বন্ধু এই বন্ধু হওয়ার জন্য কামেল পাস শর্ত নয় দাওরায় কমপ্লিট শর্ত নয় পীরের মাকাম দখল করা শর্ত নয় শর্ত হলো ঈমান আনার পর আল্লাহকে ভয় করে যে ব্যক্তি 24 ঘন্টায় পার করবে বিধানগুলি আল্লাহর পালন করবে ইনি কি আল্লাহর ওলি ইনি কি আল্লাহর ওলি এই আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলেছেন
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ পাক বলছেন সাবধান আলা ইন্না আউলিয়া সাবধান আলা এটা হুরুফে তানবি নাহুল ভাষাকে হুরুফে তানবি বলা হয় আল্লাহ পাক ধমক দিয়ে পৃথিবীর মানুষকে বলে ও মানুষেরা খবরদার সাবধান আমার ওলিদের ব্যাপারে বাজে কমেন্ট করবে না আমার ওলি কারা আল্লাহ পাক বলছেন আমার ওলিদের ব্যাপারে ইন্না আউলিয়া আল্লাহ নিঃসন্দেহে আল্লাহর ওলিরা এমন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ঈমান আনে এই ওলি কার আল্লাহ পাক তাও বলে দিচ্ছেন ওলি তো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি হচ্ছে তারা যারা ঈমান আনে তাকওয়া অবলম্বন করে পরহেজগারিতা অবলম্বন করে সুবহানাল্লাহ হালাল হারামটা দেখেও পকেটে নেয় না মিথ্যা কথার সুযোগ আছে বলেও সুযোগটা গ্রহণ করে না পার্থিব কোন দুনিয়ার মোহ কোনো গ্রহণ করে না কার ভয় আল্লাহর ভয় ওয়াকানু ইয়াত্তাকুন তারা থাকে আল্লাহর ভয়ে সবসময় আল্লাহর ভয় তারা পরিচালনা করে নিজের জীবনকে যদিও রিকশাওয়ালা হয় ঠেলাওয়ালা হয় রাস্তার কামলা হয় দিন মজুর এই ব্যক্তি আল্লাহর কাছে বন্ধু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য রয়েছে আখিরাতের জীবন দুনিয়ার জীবন উভয় জীবন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সেই সুসংবাদের শেষ মঞ্জিল হচ্ছে আল্লাহর জান্নাত শেষ মঞ্জিল কি আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون মুমিন তো তারা ওলি তো তারা আল্লাহর বন্ধু তো তারা যেই বান্দাগুলি আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি ঈমান আনে আল্লাযীনা ইউকিমুনাস সালাত ঈমান আনার পরে নামাজ পড়ে আমরা বুঝবো এই পৃথিবীতে যে ব্যক্তি নামাজ পড়ে না সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে আল্লাহর নামাজ আল্লাহর বিধান যে পারে না সে কোনোদিন ওলি হতে পারে না নামাজ যে পড়ে না আল্লাহর ওলি হতে পারে না শুধু নিজে নামাজ পড়লেই হবে না পরিবার নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা স্ত্রী নামাজ পড়ে কিনা ভাই বোন নিজের আত্মীয় স্বজন নিজের আওতায় যারা আছেন তারা নামাজ পড়ে কিনা দেখতে হবে নিজে নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই নিজে নামাজ কায়েম করো সবাই নিয়ে পড়ো আমার বন্ধু হচ্ছে তারা ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমার এবং রাসূলের ওলি হচ্ছে তারা বন্ধু হচ্ছে তারা ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনে ঈমানদার হলো আমার এবং আমার রাসূলের বন্ধু আমার এবং আমার রাসূলের বন্ধু আর তাদের কাজ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন এদের কাজ হলো নামাজ কায়েম করা যাকাত দেওয়া অর্থাৎ আল্লাহর বিধানগুলি যারাই মানবে তারাই হলো আল্লাহর বন্ধু তারাই কি আল্লাহর বন্ধু আর এই আল্লাহর বন্ধুরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তোয়াক্কা করে না পরোয়া করে না ময়দানে তারা স্টিম রোলার হয়ে থাকে তারা সীসা ঢালার প্রাচীরের মতো থাকে তারা বলে কল রব্বুল আল্লাহ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের প্রভু তিনি আমাদের শাম তিনি আমাদের বিধানদাতা তিনি আমাদের আইনদাতা তার কাছে আমরা ফিরে যাব মানুষের তৈরি করা কোন বিধান আমরা মানি না ঠিক কিনা এই মোমেন বান্দাগুলি ময়দানে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের রূহ এই দেহে আছে আর তারা শুধু স্বীকার করবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু
ثم استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ পাক বলেন এই বন্ধুদের জন্য, মুমিনদের জন্য, যারা আমাকে স্বীকার করে, যারা আমাকে বন্ধু হিসেবে, আমাকে ওলি হিসেবে, শুধুমাত্র আমি আল্লাহকে প্রভু হিসাবে মানে, এদের জন্য আমি সব সময় সাহায্য নাজিল করি। ঘরে থাকলে সাহায্য দেই, ময়দানে থাকলে সাহায্য দেই, যুদ্ধের ময়দানে থাকলেও আমি সাহায্য করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য সাহায্য হিসেবে ফেরেশতা নাজিল করে দেই। যেমন ফেরেশতা নাজিল করেছেন আল্লাহ পাক বদরের ময়দানে। দেখুন মুমিন সাহাবীদের উপর আল্লাহর কি সাহায্য ছিল, সাহাবীদের ঈমান কেমন মজবুত। নবীজির সঙ্গে মাত্র 313 জন সাহাবী, এদিকে কাফের আবু জেহেলের সঙ্গে 1000-এর উপরে। আপনারা বলুন বদরের ময়দানে বিজয়টা আল্লাহ পাক কাদেরকে দিয়েছিলেন? মুসলমানদের। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে বদরের ময়দানে বিজয় দিয়েছিলেন। নাসার মানে সাহায্য করেছিলেন, তোমরা ছিলে দুর্বল। ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে সংখ্যায় অল্প। এদের উপরে মদত করেছেন কে? আল্লাহ। 313 জন কোথায়? আর 1000-এর উপরে। 1000-এর উপরে শুধু নয়, আবু জেহেলের বাহিনী ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। কথা বুঝতেছেন? তাদের হাতে অস্ত্র আছে। নবীজি তো বদরের ময়দানের জন্য প্রস্তুত ছিলেনই না, বরং আবু জেহেল গায়ে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাগতে এসেছে, যুদ্ধ করতে এসেছে। কারণ আবু জেহেল মক্কার অলিতে গলিতে এই খবর পৌঁছাইছে, ও মক্কার লোকেরা তোমরা শুনেছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, যাকে আমরা মক্কা থেকে খেদিয়েছি, তাড়িয়েছি, সে মদিনায় গিয়ে ইসলাম কায়েম করেছে, ইসলামী সমাজ কায়েম করেছে, কোরআন কায়েম করেছে। এই মক্কায় যদি আবার এসেই পড়ে, তোমাদের বাড়ি ঘর থাকবে না, তোমাদের জানমালের নিরাপত্তা থাকবে না। কাজী সামনে আছে, চলো মোহাম্মদকে প্রতিহত করি, তার সঙ্গে যুদ্ধে লেগে যাই। চলো বদরের প্রান্ত। কাফের সেনারা দেখলো, মক্কার কুরাইশ কাফেররা চিন্তা করলো যে আবু জেহেলের কথাই তো সত্য, আমরা যদি সময় মতো মোহাম্মদের সঙ্গে যুদ্ধে না লাগি, তাহলে আমাদের বাড়িঘর তো মদিনার মতো দখল করবে। কথা বুঝতে কাফের বেঈমান আবু জেহেলের সঙ্গে জড়ো হলো, বদরের ময়দানে নেমে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোনো তরবারি নাই, ঢাল নাই, তলোয়ার নাই, শুধুমাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে নামলেন। হুজুরের সাহাবীরা আবু জেহেলের বাহিনীকে দেখে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাকায়া দেখেন আবু জেহেলের বাহিনীর সংখ্যার অবস্থা। তারা তো আপনি সংখ্যাধিক্য, সংখ্যাগরিষ্ঠ 1000-এর উপরে, তারপরে তাদের হাতে অস্ত্র শস্ত্র, ঢাল, তলোয়ার। ইয়া রাসূলুল্লাহ, আজকে বদরের ময়দানে আল্লাহর সাহায্য যদি নাজিল না হয়, আমাদের কোনো উপায় নাই, আমরা মার খেয়ে পালাতে বাধ্য হব। এই ময়দান আমরা পরাভূত হয়ে যাব, ধারাশায়ী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ পাকের সাহায্য যদি না আসে, কোনো উপায় আমাদের হবে না। তবে হে আল্লাহর রাসূল, আপনাকে আমরা অভয়ের বাণী শোনাই, আমরা 313 জন সাহাবী আপনার সঙ্গে আছি। ময়দানে আমরা নেমেছি, আমরা ঈমান নিয়ে নেমেছি। আমাদের হাতে অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, তাতে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের সঙ্গে ঈমান আছে, ঈমান নিয়ে আপনার সঙ্গে আমরা নেমেছি। কাফেরদের জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়ব। আমরা মুসা নবীর কওমের মতো আপনাকে বলবো না, মুসা নবী তুমি আর তোমার আল্লাহ ফিরআউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায় রইলাম। তোমরা যদি যুদ্ধে জিতো, আমরা তোমার সঙ্গে যোগ দিব, এরকম কথা আমরা বলবো না। এই ময়দানে তো নেমেছি যুদ্ধের জন্য, আমাদের ঢাল নাই, তলোয়ার নাই, বল্লভ নাই, কিচ্ছু নাই, সংখ্যায় কম আমরা, কিন্তু তাতে কি হয়েছে? আমাদের তো ঈমান আছে, ঈমান নিয়ে ময়দানে নেমেছি। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ এই দেহের মধ্যে আল্লাহর রূহ রাখে, যতক্ষণ ঈমান নিয়ে ততক্ষণ পর্যন্ত ময়দানে লড়াই করে যাব, যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে আল্লাহর রূহ রাখে। হুজুর শুনে খুব খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের থেকে এমন বক্তব্য শুনে হুজুরের মুখের মধ্যে হাস্যোজ্জ্বল অবস্থা তৈরি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত গেড়ে জমিনের মধ্যে বসে বললেন, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, আল্লাহর নবী দুহাত গেড়ে বদরের প্রান্তরে বসে গেলেন, দুহাত উঁচু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই বদরে
ইচ্ছা করে আবু জেহেল আমাদের সঙ্গে লড়তে এসেছে আল্লাহ। ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আমার বাহিনী তো দুর্বল, আমার সাহাবীদের সংখ্যা কম, অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই। তোমার সাহায্য যদি আজকে বদরের ময়দানে না পাই, আমাদের কোন অবস্থায় আজকে ভালো হবে না, আমরা পরাভূত হয়ে যাব। এই মদিনায় এই বদরে ইসলাম টিকবে কি টিকবে না আমরা জানি না। ভাইরা, বিশ্বনবী হাত তুললেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হাত তুললেন আল্লাহর কাছে। এই হাতকে আল্লাহ খালি হাতে ফেরত দিতে পারে? কথা বলেন, ফেরত দিতে পারে? নবীজি হাত তুললেন, এত উঁচু করে হাত তুলেছিলেন বদরের ময়দানে। সাহাবায়ে কেরাম বলেছেন, আমার রাসূলকে কোনদিন এরকম এত উঁচু করে হাত তুলতে দেখি নাই, এত আবেগ ঘন মোনাজাত কোনদিন হুজুরকে করতে দেখি নাই। এত উঁচু করে আল্লাহর নবী হাত তুললেন কার সাহায্যের জন্য? আল্লাহর সাহায্যের জন্য। আল্লাহ, এই বদরে তোমার সাহায্য চাই। আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি সাহায্য নাযিল করি ফেরেশতা, আর ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও মুমিনরা ভয় পেও না, শঙ্কিত হয় না, বাতিলরা যত বড় শক্তিশালী হোক ওরা পরাভূত হবেই, কারণ তোমাদের পক্ষে আমি আল্লাহর সাহায্য কাজ করবে, আমি আল্লাহর সাহায্য কাজ করবে। নবীজি হাত তুললেন বদরের ময়দানে। মহেশপুরের ভাইরা জবান খুলে বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ পাক কি সে হাতকে খালি হাতে ফিরাইয়া দিতে পারেন নাকি? খালি হাতে ফিরাইয়া দিতে পারেন নাকি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। হযরতে জিবরীলকে বললেন, জিবরীল রে, আমার রাসূল আমার হাবিব তুলেছেন হাত বদরের ময়দানে, এই মুহূর্তে এক্ষুনি 1000 ফেরেশতা বদরের ময়দানে নামাইয়া দাও। 1000 ফেরেশতা নামাইয়া দাও বদরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম টার্মে, ফার্স্ট টার্মে 1000 ফেরেশতা নামালেন বদরের প্রান্তরে, সেকেন্ড টার্মে নামালেন 3000, থার্ড টার্মে নামালেন 5000। ভাইরা আমার, একটু বলেন তো দেখি, বদরের ময়দান আবু জেহেলের 1000 কাফের সেনাদের সঙ্গে লড়তে আল্লাহর কি 5000 ফেরেশতা নামান লাগে নাকি? আল্লাহ পাক কি 5000 ফেরেশতা নামান লাগে বদরে? হযরতে জিবরিল আমিন নিজেই একাই তো যথেষ্ট। হযরতে জিবরিল আমিনের 600 খানা নূরের ডানা, নূরের পাখা, এই 600 খানা ডানা, নূরের পাখা 598 খানা ডানা যদি বন্ধ করে দেয়, 2টা ডানা দিয়ে যদি উপর বাড়ি দেয়, আঘাত করে, আবু জেহেলের গোষ্ঠীরা বদরের ময়দানে টিকতে পারে? কি বলেন, পারে? পারে না। তবু আল্লাহ পাক 5000 ফেরেশতা বদরের ময়দানে নাজিল করলেন কেন? রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য। হাবিব, সাহাবীদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি শোনান, আল্লাহ পাক আপনার সঙ্গে, আমার মুমিন বান্দা আপনার সাহাবীদের সঙ্গে আছেন। মাত্র 2 জন সাহাবী রাসূলুল্লাহ, হযরতে মায এবং মুআওয়াজ, কিশোর সাহাবী, যুবক হয় নাই। যেই 2 জনকে আল্লাহর নবী কোন ক্রমে বদরের ময়দানে পারমিশন দিতে চাইলেন না, তোমরা বয়সে কম, তোমরা পারবে না, বয়স হোক, সময় হোক, তারপরে তোমাদের পারমিশন দেব। কৌশল করে 2 জনে কুস্তি লড়লেন। একজনকে নবী পারমিশন দিলেন, আরেকজন বলতেছে, ছোট ভাই মুহাম্মদ বলতেছে, প্রাণের ভাই রাসূলুল্লাহ তো তোমাকে পারমিশন দিয়েছে, তোমার কপাল কত ভালো, আমিও তো চাই আমার কলিজা ভরা আমিও বদরের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ভাইরে, চলো না আবার রাসূলের কাছে বলি, দেখি না আবার রাসূল পারমিশন দিয়ে দেয় নাকি। ছোট ভাই মুহাম্মদ আবার চলে গেলেন, মাআজকে প্রতিমধ্য বলে গেলেন, ভাইরে তুমি তো রিক্রুট হয়েছ আল্লাহর নবী, আমাদের 2 জনের শক্তি থেকে তো তোমাকে পরীক্ষা করেছেন, তুমি পাস করেছো, তুমি তো যাচাই হয়েছো, তোমাকে তো রাসূল বাছাই করেই ফেলেছেন, দয়া করে ছোট ভাই হিসেবে তুমি আমার একটা আবদার লাগবে। নবীজির কাছে আবার যাচ্ছি, অ্যাপ্লিকেশন করবো বদরে যাওয়ার জন্য। হুজুর যদি কুস্তি লড়তে বলেন, আবার কুস্তি লড়বো। তুমি আমার বড় ভাই, বয়সী বড়, শক্তিতে বড়, সব কিছু মেনে নিলাম। হুজুরের সামনে তোমাকে যখন আমি দ্বিতীয়বার ধরবো, প্রথমবারে আমাকে তুমি নিচে ফেলে দিও, অসুবিধা নাই। দ্বিতীয়বার যখন তোমাকে ধরবো, তুমি ইচ্ছা করে, কৌশল করে, ইচ্ছা করে নিচে পড়ে যেও। তুমি যদি ইচ্ছা করে নিচে পড়ে যাও, আমি যদি তোমাকে উপর থেকে চেপে ধরি, নবীজি বুঝতে পারবেন আমার শক্তি, আমার শরীরও শক্তি আছে, আমি জিহাদের চান্স পেয়ে যাব। নবীজির দরবারে মুহাম্মদ আবার চলে গেলেন।
আল্লাহ রাসূল দুইজনের তামান্না দেখে রাজা দেখি দুইজন কিশোর মাঠ এবং মহাজকে অনুমতি দিয়ে দিলেন, যাও তোমরা বদরে যাবে। যুদ্ধ চলতেছে বদরের ময়দানে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের ভাতিজা এই মাঠ এবং মহাজ বদরের ময়দানে নামলেন। তার চাচা আব্দুর রহমান আউফকে বলছেন, চাচাজি বড় কৌশল করি আমরা দুই ভাই, এই বদরে চান্স পেয়েছি, আল্লাহর নবী আমাদেরকে চান্স দিয়েছেন, কোন ক্রমে আমরা আসতে পারতাম না, আল্লাহর রাসূল দয়া করে আমাদেরকে চান্স দিয়েছেন। চাচাজি বড় কৌশল করে এসেছি বদরে, তবে একটা লোককে টার্গেট করে এসেছি, নাম তার আবু জাহাল। ওই আবু জাহেলকে টার্গেট করে এই বদরে চান্স নিয়েছি, সুযোগ নিয়েছি। চাচাজি ওই আবু জাহেলটা কই, ওইটা একটু দেখায়া দেন, ওরে সাইজ করার জন্য, ওর বিরুদ্ধে লড়তে আমরা বদরে নেমেছি। কারণ আমরা শুনেছি রাসূলের মুখে মক্কি জীবনে আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। আমার রাসূলকে গলায় গামছা লাগিয়ে জোরে টান দিয়ে হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গেছে, চোখ মোবারক উপরে বলতে চেয়েছে। আমার রাসূলের শরীর মোবারকে, যেই শরীরে মাসি মাসা পর্যন্ত বলা নিষিদ্ধ ছিল, আসা নিষিদ্ধ ছিল, যেই শরীরের উপরে রক্ত চোষণ করা নিষিদ্ধ ছিল, মশা মাছি, সেই রহমতের শরীর, নূরের শরীর থেকে আবু জেহেল পাথর মেরে আঘাত করে রক্তাক্ত করেছে। আমার রাসূলের দেহ মোবারকের উপরে পচা নারী ভুঁড়ি, উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আমার রাসূলকে গালিগালাজ করেছে, মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে। মক্কায় সবচেয়ে বেশি কষ্ট আমার রাসূলকে আবু জাহেল দিয়েছে। চাচাজি আপনি আমাদেরকে দেখাইয়া দেন এই ময়দানে আবু জাহেল কোনটা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূরের থেকে দেখাই দিলেন, ভাতিজা ওই যে একটি লোক দেখা যায় পিছনে বাবরি আর ঘাড় মোটা, ওইটাই হলো আবু জাহাল। ভাইরা আমার, ও যুবকেরা, ভুলে গেলে চলবে না, ভবিষ্যতে তোমাকে নিয়ে ইসলাম অনেক কিছু আশা করে, তোমাকে যে ইসলাম এই পৃথিবীতে কায়েম হবে তাই আশা করে। ইসলামের ইমারতটা, দ্বীনের খুঁটিটা তোমার দ্বারা আল্লাহ পাক এই পৃথিবীতে গাঁথনি করবেন, এটাই আল্লাহর দ্বীন তোমার দ্বারা ইচ্ছা করে। হযরতে মুআয এবং মুআওয়াজ যখনই ওই আবু জেহেলের দৃশ্য দেখলো, চাচা আব্দুর রহমান ইবনে আউফ দেখাই দিলেন ওই আবু জাহাল। দেখাতে দেরি, হযরতে মুআয এবং মুআওয়াজ কিশোর সাহাবী দুই ভাই আল্লাহু আকবার ধ্বনি দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে এমন দৌড় দিলেন আবু জাহালের দিকে। আবু জাহালের কাছে গিয়ে পাতায় আঘাত শুরু করে দিয়েছে আবু জাহেলের উপরে। কাফেরেরা দেখতেছে আমাদের নেতা তো শেষ হয়ে যাবে, আবু জাহেলের অবস্থা ঠিক থাকবে না এই বদরে। চতুর্দিকে আবু জাহেলকে পটিক দেওয়ার জন্য কাফের সেনারা তাদেরকে ঘেরাও করে রাখবে। হযরতে মুআয এবং মুআওয়াজকে কে ঠেকায়? কাফের বেঈমান উদ্দেশ্য না, আবু জাহেলকে টার্গেট করে যখন এলোপাতাড়ি আঘাত শুরু করলো, কাফেরদের একজনের আঘাতে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধের অংশ থেকে আঘাত পেয়ে হাতটা ঝুলে পড়লো কাফেরদের আঘাত। হযরতে মুআয বাম হাতখানা ঝুলন্ত অবস্থায় ডিস্টার্ব মনে করলেন, যেই ঝুলন্ত অবস্থায় হাত নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না, আমার টার্গেট সাকসেস হবে না। হযরতে মুআয বাম হাতখানা পায়ের নিচে রেখে এমন জোরে টান দিলেন, ঝুলন্ত হাতখানাকে তাজা ছিঁড়ে ফেলে জমিনে ফেলে দিলেন। হযরতে মুআয যুদ্ধ করলেন, শুরু করলেন তরবারি দিয়ে আঘাত। আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করলেন, জাহান্নামের আগুনে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিলেন। আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। হযরতে মুআয এবং মুআওয়াজ এই দুনিয়ার সবচেয়ে ইসলামের বড় দুশমন আবু জাহালকে বদরের ময়দানে তারাই জাহান্নামের ঠিকানা পাঠিয়ে দিয়েছে। আবু জাহেলকে মাত্র কিশোর সাহাবী মুআয এবং মুআওয়াজ তাদের যুদ্ধে তরবারির আঘাতে আবু জাহেলের মতো দুশমন দুনিয়া থেকে বিদায় হয়েছে। যুদ্ধ শেষে তাদের কান এবং আবু জাহেলের কান এবং বাবরি ধরে ময়দানের চতুর্দিকে ঘোরাচ্ছে আর দেখাচ্ছে, দেখ কাফেরেরা যারা বন্দী ছিল তাদেরকে দেখিয়েছে, দেখ কাফেরেরা তোদের ওস্তাদকে কি করেছে। সম্মানিত ভাইরা, সে বদরের ময়দানে সাহায্যটা কে করেছিলেন? আল্লাহ পাক করেছিলেন, আল্লাহ পাক মুসলমানদের করেছে। আর সাহাবীরাও ভালোবেসেছেন রাসূলকে, আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি। জান মাল কুরবান করেছেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, ঠিক কিনা? আজকে বাংলাদেশে নবী প্রেমিকের অভাব নাই, আশিকের রাসূলের অভাব নাই, সময় মতো কাজে নাই। নবীকে ব্যঙ্গ করা হয় ফ্রান্সে, ব্যঙ্গচিত্র করা হয় ফ্রান্সে, নিজেদেরকে আশিকের রাসূল দাবি করে
কোনদিন একটা বিবৃতি দেখতে দিয়েছে? দেখেছেন একটা বিবৃতি দিতে? ময়দানে একটা মিছিল নামতে দেখেছে? প্রতিবাদ করতে দেখেছে? না, পেট ভাসাইয়ে খায় আর নিজেদেরকে আশিকের রাসূল দাবি করে। তোমরা আশিকের রাসূল নও, তোমরা আশিকে শয়তান, আশিকে ইবলিস। আশিকের রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। হযরত তালহা রাসূলকে যুদ্ধের ময়দানে বাঁচাতে গিয়ে 70 থেকে 80টা তীর তার শরীরের ভিতরে গেঁথে নিয়েছে। কাফের পেটে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত তালহা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবেসেছেন। ভালোবাসার নজির হুজুরের কবর পর্যন্ত দেখিয়েছেন। হুজুরকে কবরে রাখা পর্যন্ত সাহাবীদের চোখের পানি, মুখের কান্না, বুকের কান্না ফুরায়। কেমন ভালোবাসতেন সাহাবীরা নবীজিকে, আর নবীজিও সাহাবীদের। নবীজি যখন ইন্তেকাল করলেন, যেদিন প্রচন্ড অসুস্থ, আল্লাহ নবীর মাথায় জ্বর, মাথা ঘা করতে পারেন না নবীজি অনেকদিন ধরে অসুস্থ। নবীজি হযরত আবু বকরকে কয়েক ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীতে। আবু বকর, তুমি মসজিদের ইমামতি করো। নবীজির অনুপস্থিতি হযরত আবু বকর নামাজের ইমামতি করাচ্ছিলেন। হুজুর যেদিন ইন্তেকাল করবেন ওই দিন ফজরের নামাজের পর হযরত আবু বকর ফজরের জামাত শেষ করে আব্দুল্লাহ ইবনে জামা সহ কয়েকজন সাহাবী হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন, মায়েশার ঘরে। হুজুরের শরীর স্বাস্থ্য কি আছে, কেমন আছে এটা জানার জন্য হুজুরের ঘরে ঢুকলেন। নবীজিকে সালাম করলেন আবু বকর। নবীজি সালামের জবাব দিলেন। আবু বকর জিজ্ঞেস করলেন, হুজুর ফজরের নামাজ শেষ করেছি, আপনার কাছে এসেছি, জানতে এসেছি আপনি কেমন আছেন, আপনার শরীর এখন কেমন? হুজুর আপনি কি ভালো আছেন? হুজুর বলেন, আবু বকর আগের থেকে অনেক ভালো আছি, এখন আগের থেকে আমি অনেক ভালো আছি। হযরত আবু বকর খুশি হয়ে গেলেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। খুশি মন নিয়ে নবীজির থেকে সবাই বিদায় হয়ে গেলেন, যার যার মতো কাজে লেগে পড়লেন। হযরত আবু বকর এক জায়গায়, হযরত ওসমান এক জায়গায়, আলী আর এক জায়গায়, বেলাল আর এক জায়গায়, ওমর আর এক জায়গায়, যার যার মতো কাজে জড়িয়ে পড়ল। ঠিক দুপুর প্রান্ত সময় যখন চলে আসছে, নবীর ঘরে দুইজন ফেরেশতা ঢুকলেন, হযরতে জিবরিল, হযরতে মালাকুল মউত আজরাইল। জিবরিল আমিন এসে নবীজিকে সালাম করলেন, নবীজি সালামের জবাব দিলেন। হুজুর বললেন, ইয়া জিবরিল মান হাযা, হে জিবরিল ইনি কে? এনাকে তো চিনি না, ইনি কে? জিবরিল আমিন বললেন, হাযা মালাকুল মউত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। ইনি একবার যার কাছে যান, দ্বিতীয়বার তার কাছে আর যান না। হযরত মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে সালাম করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে। আমি আজরাইল মালাকুল মউত এসেছি আপনার রূহ মুবারক কবজ করতে আল্লাহর নির্দেশ অনুযায়ী। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই পৃথিবীতে আরো কিছুকাল থাকতে চান, যদি এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চান, তাহলে আপনি থাকতে পারবেন। এই ইচ্ছা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে ওইভাবে অর্ডার করেছেন। যদি আপনার জান আমি কবজ না করি, আপনি যদি অনুমতি না দেন, আমাকে রিটার্ন চলে যাওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি আল্লাহ পাক এও বলে দিয়েছেন, মাহবুবে মেহেরবান আপনার দিদারের অপেক্ষায় রয়েছেন, আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন হে আল্লাহর রাসূল। আর আপনাকে আপনাকে এখতিয়ার দিয়েছেন, আপনি এই দুনিয়ারও কিছুকাল যদি বাঁচতে চান বাঁচতে পারবেন, আমাকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। বিশ্বনবী মালাকুল মউতকে বললেন, আজরাইল রে চলে যেও না, যেও না, বালির রফিকুল আলা, আমিও চাই আমার মাবুদ আমার আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি যেন দিদার হয়ে যায়। আমিও চাই আমার মাবুদের মেহেরবানের সঙ্গে দেখা। তুমি চলে যেও না, তুমি তোমার অর্পিত দায়িত্ব পালন করো। তার মানে তুমি যা করছো, তুমি তোমার অর্পিত দায়িত্ব পালন করো, তুমি তোমার কাজ করো। ও ফাতেমা, ও হাসান, ও হুসাইন, ও আলী, আমার ঘর ছেড়ে দাও, আল্লাহর মেহমান এসেছে আমার ঘরে। হযরতে আয়েশা আমাদের মা ছোট্ট একখানা মেসওয়াকের ডাল নিয়ে নিজে মা আয়েশা নিজে দাঁত দিয়ে চিবিয়ে নরম করে হুজুরের হাতে তুলে দিলেন। নবীজি মেসওয়াক করলেন, উযু করলেন, তারপরে নিজের প্রস্তুত দিলেন আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য। মালাকুল মউত জান কবজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ করে নিয়ে গেলেন। সমস্ত মদিনা মুনাওয়ারায় মুহূর্তের মধ্যে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই। সাহাবীরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল।
হযরত আবু বকর এক জায়গায়, ওমর আর এক জায়গায়, হযরত ওসমান আর এক জায়গায়, আলী আর এক জায়গায়, বেলাল। হযরত বেলাল পাহাড়িয়া রাস্তা পার হচ্ছিলেন, এই আওয়াজ যখন কানে গিয়েছে, আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই। হযরত বেলাল তো এমন, আযানের মধ্যে নবীজির ইন্তেকালের পরে যখন বেলাল আযান দিয়েছেন, আযানের মধ্যে নবীর নাম আসা মাত্র হযরত বেলাল বেহুশ হয়ে পড়েছিলেন। কি মহব্বত করেন রাসূল কি! হযরত বেলাল হাবশী গোলাম, কুচকুচে কালো মানুষ, কিন্তু তার হৃদয়টা, তার কলবটা এত পরিষ্কার আল্লাহ পাক করেছেন, তার দিলটা যেন নবীর মহব্বত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। হযরত বেলাল পাহাড়িয়া রাস্তা পার হচ্ছিলেন, যখনই শুনতে পেলেন বেলাল যে নবীজি দুনিয়ায় নাই, সঙ্গে সঙ্গে বেলাল শুয়ে বললেন বেহুশ হয়ে জীবনে। কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসলো, হযরত বেলাল নিজের হাঁটুর উপরে বসে করে নিজে দাঁড়ায় গেলেন, মদিনার আলো বায়ুকে লক্ষ্য করে বলছেন, ও মদিনার আলো বায়ু, শুনতে পেয়েছো নাকি আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই, বিশ্ব নবী দুনিয়ায় নাই, তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত আবু বকর অনেক দূরে ছিলেন, সেখান থেকে চলে আসলেন নবীর ঘরে। হযরত ওমর যখনই শুনেছেন আল্লাহর নবী দুনিয়ায় নাই, হযরত ওমর যেন মানতেই পারেন না নবীজির ইন্তেকালের খবর। দেওয়ানা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে হযরত ওমর। হাতে একটা তরবারি নিলেন, মায়েশার ঘরের সামনে, মসজিদে নববীর সামনে একটি উঁচু জায়গায় হযরত ওমর দাঁড়ায় গেলেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন, আমার নবীর সাহাবীরা, খবরদার কেউ বলবে না আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই। আমি বিশ্বাস করি না নবী আমাদের থেকে বিদায় নিতে পারেন না, সুতরাং কেউ বলবে না যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। যে বলবে আমি ওমরকে তো ভালো করেই চেনো, এই তরবারি দিয়ে তার ফয়সালা করব, তার দেহ থেকে মাথাকে আলাদা করে দেব, এই হুঙ্কার দিচ্ছেন হযরত ওমর উঁচু জায়গায় দাঁড়িয়ে। অনেক সাহাবী জড়ো হয়ে গেল, কেউ প্রতিবাদ তো দূরের কথা, সান্ত্বনাও দিলেন না, ভয় হচ্ছে কে সান্ত্বনা দিবেন আর কে বিপদে পড়বে। হযরত আবু বকর অনেক দূর থেকে চলে আসলেন রাদিয়াল্লাহু আনহু। চলে এসে দেখলেন নবীজির ঘরের সামনে, মসজিদে নববীর সামনে বিশাল লোকের সমাগম, ভিড়। ব্যাপার কি, এত লোক কেন? তাকায় দেখেন হযরত ওমর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, তরবারি দাঁড়ায় দাঁড়ায়। হযরত ওমরের বক্তব্য শুনছিলেন আবু বকর, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আবু বকর শুনতেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ বেদনা সহ্য করতে না পেরে হযরত ওমর দেওয়ানা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। হযরত আবু বকর বুঝতে পেরেছেন এই ওমরকে আমি আবু বকর ছাড়া কেউ থামাতে পারবে না, সান্ত্বনা দিতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। হযরত আবু বকর পিছন দিক থেকে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য চলছিল, পাশে গিয়ে দাঁড়ালেন, ডান হাতখানা ওমরের মাথার উপরে বুলায়ে দিলেন। এই কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পড়ে ওমরকে নসিহত করলেন আবু বকর। হযরত আবু বকর ওমরকে পড়ে শোনালেন, ওমর রে শোনো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোন নবী বা রাসূল নন, তার আগে পৃথিবীতে বহুত নবী এবং রাসূল এসেছেন। কত খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে যত নবী রাসূল এসেছেন সব খালাত হয়ে গেছে, খালি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন সকল নবী রাসূলকে। সুতরাং আল্লাহ পাক তার রাসূলকে, আমাদের নবীকে আল্লাহ নিয়েছেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। তুমি কি আল্লাহর সিদ্ধান্তের বাইরে কথা বলতে চাও? তুমি কি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যেতে চাও? এতটুকু কথা শুধু কোরআন দিয়ে নসিহত করলেন, বাস। সঙ্গে সঙ্গে ওমরের হাতের থেকে তরবারিটা খসে পড়ল। যেই ওমর তেজস্বী আওয়াজ দিয়ে বক্তব্য দিচ্ছিলেন, সেই তেজস্বী আওয়াজ বন্ধ হয়ে গেল, জবান বন্ধ, হাত বন্ধ। ওমরের হাতও চলে না, জবানও চলে না, চোখ দিয়ে শুধু দর দর করে পানি ঝরতেছে, বুকটা যেন ফেটে যাচ্ছে, কিছুই বলতে পারে না হযরত ওমর। হযরত ওমরের হাতখানা ধরলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কয়েকজন সাহাবী নিয়ে মায়েশার ঘরে ঢুকলেন। মায়েশার ঘরে ঢুকে নবীজির দেহ মোবারকের কাছে চলে গেলেন। হুজুরের দেহ মোবারকখানা মায়েশার ঘরের পূর্ব কিনারে সাদা ইয়ামানি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। হুজুরের কাছে চলে গেলেন, মাথার উপর থেকে হুজুরের চেহারা মোবারক থেকে চাদরটা সরায় দিলেন।
আবু বকর তাকায় দেখেন সত্যি আল্লাহ নবী ঘুমিয়ে আছে, বিশ্ব নবী ঘুমিয়ে গেছে। হযরত আবু বকর চাদরটা ঢেকে দিলেন, নিজের বুকের মধ্যে কান্না দুঃখ কষ্ট চেপে রেখে কাউকে বুঝতে দেন নাই, সকলকে সান্ত্বনা দিলেন আর বললেন কাজে করে যাও, কাজে লেগে যাও, রাসূলকে দাফন করতে হবে, হুজুরকে গোসল করাতে হবে, পানি সংগ্রহ করো। হযরত আলী, হযরত আব্বা ইবনে আব্বাস, হযরত শুকরান, হযরত ফাজাল, এইভাবে 4-5 জন সাহাবী হুজুরকে গোসলের জন্য পানি প্রস্তুত করলেন। হযরত আবু বকর সাহাবীদেরকে নির্দেশ করলেন কবর খনন করো। কোথায় হবে হুজুরের কবর? কেউ বললেন অমুক জায়গায়, কেউ বললেন অমুক জায়গায়, কেউ বলে এই জায়গায়। মা আয়েশা সিদ্দিকা বললেন, ও আমার নবীর সাহাবীরা খবরদার, রাসূলের কবর কোন জায়গায় হবে এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করবে না, আমি যেটা বলবো সেটাই তোমাদেরকে মানতে হবে। কারণ আমি আমার রাসূলের জীবদ্দশায় শুনেছি হুজুর বলেছেন এই পৃথিবীতে নবীরা রাসূলরা যেই মাকামে যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়ে যায়। সুতরাং হাদা ফি বাইতি হাদা ফি মাকামি, আমার এই ঘরে আমার স্থানে আমার রাসূল ইন্তেকাল করেছেন, এখানেই নবীজির কবর হয়ে যাবে, এখানেই কবর হবে আমার নবী। আজ সেই রওজা আথা নবীজির রওজা মোবারক আয়েশার ঘরেই কিন্তু মসজিদে নববীর সামনে, যারা হজ করছেন দেখেছেন সবুজ গম্বুজের নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, রওজা মোবারক। কবর খনন করা হলো, গোসল করানো, হুজুরের জানাজা হলো। জানাজা মানে দুরূদ পড়ে সাহাবীরা দলে দলে হুজুরের উপর দুরূদ ও সালাম পড়লেন, হুজুরকে বিদায় দিলেন, কবরে নামাই দিলেন নবীজিকে। শেষ বিদায় হযরত আবু বকর নামলেন মাথার কাছে, ওমর নামলেন পায়ের কাছে, শেষ বিদায় দিচ্ছেন রাসূলকে। হযরত আবু বকর যখন হুজুরকে কবরে শোয়া দিলেন, হযরত আবু বকর উঠে যাবেন, ওমর উঠে যাবেন, ঠিক এই মুহূর্তে আবু বকরের ধারণা হলো এখন উঠিয়ে যাব, হুজুরের দেখাটা শেষ দেখাটা দেখে নেই। নবীজির সাহাবী আবু বকর নবীজির মাথা মোবারকের কাছে বসে গেলেন, মাথার মুষ্টিটা আস্তে আস্তে খুললেন, তাকায়া দেখেন রহমতের নবী, দয়ার নবী জান্নাতে ঘুমাইয়া গেছে। আল্লাহর নবী জান্নাতে ঘুমাইয়া গেছেন, বিশ্ব নবী। হযরত আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে আর নিজে মানিয়ে রাখতে পারলেন না, চোখের পানি দরদর করে ছেড়ে দিলেন। আবু বকর, হুজুর আপনি তো বিদায় নিয়ে যাচ্ছেন, আমরা এতিম হয়ে গেলাম, আপনি তো জান্নাতে ঘুমায় গেলেন, আমরা নবী শূন্য হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম, আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম। হযরত আবু বকর নিচে নুয়ে নবীজির কপাল মোবারকে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন এই দুনিয়ায় কোনদিন আপনার চেহারা মোবারক আর দেখবো না, আমরা আজ থেকে নবী শূন্য হয়ে গেলাম, আমরা আজকে থেকে অভিভাবক শূন্য হয়ে গেলাম। হযরত ওমর নবীজির পায়ের কাছে বসে গেলেন, পায়ের মুষ্টি খুললেন, পা দুটি বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, আর বললেন হে আল্লাহর রাসূল, যে যা বলুক আমি ওমর আপনার পা ছাড়তে পারবো না, আমি ওমর আপনাকে ছেড়ে উঠতে পারবো না কবর থেকে, ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি ওমর আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। আমি ছিলাম জাহান্নামের আসামি, সেখান থেকে আপনি আমাকে ইসলামের মেহমান বানিয়েছেন। হুজুর যে যা বলুক আমি আপনার পা ছাড়বো না, আপনার কবর থেকে উঠবো না। হযরত আবু বকর কাঁদলেন মাথার কাছে, ওমর কাঁদলেন পায়ের কাছে। নবীজির কবরের চতুর্দিকে দাঁড়ানো অনেক সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি এই রিওয়ায়াত করতেছেন, বর্ণনা দিচ্ছেন। হযরত মুগীরা তিনি বলছেন, আল্লাহে কদ রাআইতু মাদফুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি আমি আমার নিজ চোখে নবীজি দাফনের কাজ দেখেছিলাম। হযরত আবু বকর মাথার কাছে, ওমর পায়ের কাছে, আর আমরা সাহাবীরা নবীজির কবরের চতুর্পাশে কাঁদতেছিলাম। হঠাৎ করে দেখি আমরা যখন সবাই চোখের পানি দিয়ে নবীজিকে বিদায় দিচ্ছি, এই মুহূর্তে দেখি আল্লাহর নবীর চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে গেছে। নবীজিও চোখের পানি ছেড়ে দিয়েছেন উম্মতের জন্য। হযরত মুগীরা বললেন আমি নিজ চোখে দেখি হুজুরের চোখের কোনা দিয়ে বেয়ে বেয়ে পানি ঝরতেছে। নবীজি যেন বলতেছেন আমার সাহাবীরা
তোরা কান্দিস না, তোদের চোখের পানি আমার সহ্য হয় না। আমি তোদের জন্য তোদেরকে আমি ছেড়ে দেই নাই, ছেড়ে যাচ্ছি না। আমার এই চোখের পানি ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ না তোদেরকে আমি জান্নাতে পৌঁছায়া না দেই। নবীজি কিয়ামতের ময়দানে কাঁদবেন আমাদের জন্য। সব নবীরা বলবেন নাফসি নাফসি, নবীজি বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি। মাকামে মাহমুদ ছেড়ে দিবেন, হাউজে কাউসার ছেড়ে দিবেন, হুজুর সিজদায় পড়ে যাবেন, আল্লাহ একজন উম্মতকে আমার জাহান্নামে দিবা না। হুজুর সিজদায় পড়বেন, আল্লাহ পাক বলবেন হাবিবি ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতু তাইশফা তুশফা, আপনি কি চান আপনাকে তাই দেওয়া হবে। আপনি আজকে কাঁদবেন না, আপনার এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করব না। দুনিয়ায় না খাওয়ার যন্ত্রণা, পাথরের আঘাতের যন্ত্রণা বহুত কষ্ট আপনি সহ্য করেছেন। আমি আপনাকে বলেছিলাম আপনি দুনিয়ায় মন খারাপ করিয়েন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের জীবন আপনার জন্য আমি শ্রেষ্ঠ করে রেখেছি, উত্তম করে রেখেছি। সুতরাং এই আখিরাতের জীবনে আজ ময়দানে মাশারে আপনি কাঁদবেন না। আপনি কি চান, আপনি যেই ব্যক্তির জন্য বলবেন, সুপারিশ করবেন, কবুল হবে, আমি তাকে জান্নাতে পাঠিয়ে দেব। সুতরাং সেই নবীর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে খাঁটি ঈমান নেক আমলের দরকার আছে না নাই? রাসূলকে যেভাবে সাহাবীরা ভালোবেসেছে আমাদেরকেও সেভাবেই ভালোবাসতে হবে, ঠিক কিনা? রাসূলের সাহাবীদের নমুনা ইসলাম মানতে হবে। নবীর সাহাবীদের নমুনা, হুজুর বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকাতুল্য, তারকাতুল্য। সুতরাং সাহাবীদের নমুনা আমরা আল্লাহ রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে চাই। রাজি আছি? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। কয়েলটা একেবারে নিচে দিয়েছে। সবাই এখন আমরা মোনাজাতের দিকে যাব। রাত্র 12:30টার কাছাকাছি। আপনার ধৈর্য ধরে এতক্ষণ বসে বসে আল্লাহর কোরআন শুনেছেন। এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা আপনারা দান করেছেন। আমরা সবার জন্য দোয়া করবো। আমি মুসাফির মানুষ, আমার জন্য আপনারা দোয়া করবেন। শেষ পর্যায়ে এখন আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। সাইদুর রহমান স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো। আয় আল্লাহ তাআলা, গভীর রাত প্রায় 12:30টার কাছাকাছি। আল্লাহ, এই ঠান্ডার মধ্যে তোমার গোলামেরা ঘন্টার পরে ঘন্টা বসে বসে তোমার কোরআনের কথা শুনেছে। রব্বুল আলামিন, দুনিয়ার কোনো ফায়দা নেওয়ার জন্য ময়দানে আসি নাই, তোমার সন্তুষ্টি জাহান্নামের মুক্তি পেতে এসেছি। সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে কাঙালের মতো, ভিক্ষুকের মতো দুখানা হাত তুলে দিয়েছি। স্বীকার করে নিলাম আমার মতো, আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ তাআলা, এমন কোন গুনাহ নাই যা করি নাই। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। যত বড় গুনাই করি না কেন, তোমার রহমতের আশা ছেড়ে দেই নাই রে মালিক।
কারণ তুমি তো বলেছো বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হইও না। সে আশা করে পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করলেন প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া যিনি যেভাবে খেদমত করেছেন প্রত্যেকের খেদমত তুমি কবুল করো। আল্লাহ এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয় আল্লাহ আলেম ওলামা, ব্যবসায়ীরা, প্রবাসীরা যে যেভাবে মাহফিলে সহযোগিতা করেছেন প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করো। রব্বুল আলামিন সবের হাদিয়া আল্লাহ যা দিয়েছো আলোচনায়, যা দিয়েছে মাহফিলে, আল্লাহ কোটি গুণে বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহ প্রত্যেকের আল্লাহর পরে হাদিয়া পৌঁছায়া দাও। কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ তো জানে না, দুনিয়ার মানুষ তো বোঝে না কবর কত ভয়ানক জায়গা। দুনিয়ার মানুষ যদি জানতো এক সেকেন্ডের জন্য তোমার সঙ্গে নাফরমানি করতে পারতো না। এই কবরে তো কেউ নাই, সাথী নাই, বাতি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, পিতা মাতা, ভাই বোন নাই, কেউ নাই কবরে তুমি ছাড়া। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি। দুনিয়ার মানুষ দেব দিন রেখে আনবে আর খবর নেবে না কেমন আছি কবরে। ওই কবরে তুমি ছাড়া বন্ধু কেউ নয় আল্লাহ। আমাদের স্বজনরা যারাই যিনি যেখানে কবরে আছেন সবাইকে মাফ করে দাও। প্রত্যেকের কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের অনেকেরই আব্বা দুনিয়ায় নাই, জানি না কোন ভাই যেন হাত তুলেছেন বাবা নাই দুনিয়ায়। এই পৃথিবীতে যে বাবা হারিয়েছি সেই বোঝে কি হারাইলাম, কত বড় নিয়ামত হারিয়েছি। বাবার মতো আপন আর কেউ হয় না, বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না, বাবার মতো দায়িত্ব কেউ নেয় না। আহারে ছোটবেলা দেখেছি কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছি। নিজে গরিব মানুষ, পরের বাড়ি বদলা খেটেছেন, কাজ করেছেন। ঈদের দিন আসলে নিজে একটা সেরা লুঙ্গি আর পুরান জামা পরিধান করেছেন, কাউরে বুঝতে দেন না। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ধার কর্য করে হলো একটা নতুন জামা আমাদেরকে কিনে দিয়েছে। আর সে অনেকের নাই, বাড়ি ঘর, জমি জমা, টাকা পয়সা সবকিছু ফেলে রেখে কলা বাগানে আর বাঁশ বাগানে একদম খালি হাতে চলে গেছে বাবা। রব্বুল আলামিন, এই বাপজান যাদের চলে গেল, আমার আব্বা সহ প্রত্যেকের বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম এই গভীর রাতে হাত তুলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। যে ভাইটি আমরা মা হারিয়েছি, জানি কোনদিন এই দুনিয়ায় মাকে আর পাবো না। মা বলে সারাদিন ডাকলেও আর সারা দেবে না। এই পৃথিবীতে একটি অক্ষর মা মনে হয় যেন তামাম মধুর ভালোবাসা তুমি একটি অক্ষরের মধ্যে দিয়েছ। মায়ের মতো কেউ আদর করে না, মায়ের মতো কেউ ভালোবাসে না।
গভীর রাত তো একটা দুইটা বাজলেও বাড়ি যেতাম, সবাই ঘুমায় যেত কিন্তু মা ঘুমাতো না। ঘরের দরজার কাছে গিয়ে যখন মা বলে ডাক দিয়েছি, মা ঘরের দরজা খুলে দিয়েছে। তাকায় দেখেছি চোখ দিয়ে দরদর করে কাঁদতে পানি পড়ে। জিজ্ঞেস করেছি, মা রাত্র তো 2টা বাজে, ভাই বোন ঘুমায় গেল, দাদা দাদি ঘুমায় গেল, সবাই তো ঘুমালো, তোমার ঘুম কি নাই? একটা ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছ মা। মা বলছে, আব্বুরে তুই তো জানিস না তোর জন্য কত মায়া আমার অন্তরে। তুই ঘরের বাইরে থাকলে আমি মা আমার চোখে ঘুম আসে না। কত কষ্ট করে রে আব্বু তোরে বড় করেছি, পেটে ধরেছি, কষ্ট করেছি, নিজে কোনোদিন সুখ নেই নাই, তোরে সুখ দিয়েছি আব্বু। ভিজা জায়গায় সময় নাই, শুকনো জায়গায় শুয়েছি রে বাবু। পছন্দের খাবার নিজে খাই নাই, তোরে খাওয়াইয়া দিয়েছি। তুই যদি অসুস্থ হতি সারা রাত ঘুমাতাম না, আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোর জন্য কাঁদতাম আব্বু। আল্লাহ এমন মা যেদিন বিদায় হয়ে গেলেন, আবার মা সহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বাবা। ও মালিক আমাদের মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করো। মাহফিলের উসিলা এলাকায় যত মর্দে গান কবরবাসী মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ ইসলামের দেশ হিসেবে কবুল করো। কোরআন সুন্নাহর আইন চালু করে দাও। এদেশের আলেম উলামা, মসজিদ, মাদ্রাসা, সাধারণ মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তোর বন্যায় দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, মানুষ কত অসহায়। আল্লাহ আমাদের দুঃখ তুমি ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ সাধারণ মানুষের মুখের খাবার গুলি যারা নিয়ে খাচ্ছে, অন্যায় ভাবে যারা লুটপাট করছে, আল্লাহ মানুষের রিজিক যারা বন্ধ করছে, ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করছে, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ সামনে রমজান, কোন অভাবের ছোঁয়া যেন আমাদের গায়ে না লাগে। আমাদেরকে নেক হায়াত দান করো, বেশি বেশি তোমার বন্দেগী করার, 30টি রোজা আদায় করার তৌফিক দান করো। আমাদেরকে নেক হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করো। বাংলাদেশকে ইসলামের দেশ বানাও, কোরআন সুন্নাহর আইন চালু করে দাও। বাংলার প্রতি জমিন ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, জান্নাতের আলা মাকাম দান, ওই পথে আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ আল্লাহ বাংলার জমিন ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, নদী ভরা মাছ দাও, প্রতিটি মুসলমানের কলিজা ভরা ঈমান দিয়ে দাও। আমাদের ঘরে বাইরে, সমাজে, রাষ্ট্রে শান্তি দাও। অভাব অনটন থেকে হেফাজত করো, জটিল কঠিন বিমারি থেকে হেফাজত করো। আমার মা বোনরা যারা হাত তুলেছেন পর্দার আলে, মা বোনদেরকে কবুল করো। আল্লাহ দ্বীনের দায়মা খাদেমা সালেহা বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ স্বামী সংসার নিয়ে সুখী জীবন দান করো। এই গভীর রাত পর্যন্ত যে যুবক, আমার কলিজার টুকরা যুবকরা বসে আছে, আল্লাহ দিনদার নামাজি বানাও। এক একজন যুবক ইসলামের অগ্র সৈনিক বানায় দাও। আয় আল্লাহ
রব্বুল আলামিন এই মাহফিলের কমিটি সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ যারা মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা যারা বসে আছেন আমরা বসে আছি আমাদেরকে মাফ করে দাও আমাদের প্রত্যেকের পরিবারের উপরে খাস রহমত নাযিল করো যাদের ঘরে অভাব দূর করো যাদের ঘরে অশান্তি শান্তির ব্যবস্থা করো যারা মিথ্যা মামলায় হয়রানিতে আছে আল্লাহ সমস্ত পেরেশানি থেকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ যাদের ঘরে অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ সাইদুর রহমান তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ এভাবে যারাই দোয়া চেয়েছেন প্রত্যেককে আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ আমরা আমাদের স্ত্রী সন্তান আমাকে তুমি একটি মেয়ে দিয়েছো আমার কলিজার টুকরা ফাতেমাকে নেক হায়াত দান করো আল্লাহ সেহাতে কুল্লি হায়াতে তাইয়্যিবা দান করো ইসলামের আবেদা সালেহা খাদেমা বান্দি হিসেবে কবুল করো আমরা আমাদের স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ জটিল কঠিন বিমারি থেকে হেফাজত করো সকলের নেক হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লি দান করো আল্লাহ তুরস্কের জমিনে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে আল্লাহ তোমার বান্দাদেরকে হেফাজত করো গত 13 দিন পরে গতকালকেও প্রায় 3-4 জন জীবিত উদ্ধার হয়েছে কত মানুষ এখনো চাপা পড়ে আছে আল্লাহ সিরিয়া এবং তুরস্কের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ যারা এখনো জীবিত আছে তাদেরকে সহি সালামতে বের করার সুযোগ করে দাও যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতের আলা মাকাম শহীদের মর্যাদা দান করো আল্লাহ যারা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ সমস্ত ক্ষয়ক্ষতি তুমি পুষিয়ে দাও আসমান থেকে তোমার সাহায্য নাযিল করো আমার দেশটার উপরে সাহায্য নাযিল করো আজকে সারা পৃথিবীতে যারা মুসলমান মাজলুমদের উপরে সাকিনা নাযিল করো খাস রহমত নাযিল করো দাঈর আল্লাহদেরকে হেফাজত করো আলেম ওলামাদেরকে হেফাজত করো اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا اللهم آتنا حياة طيبة وحياة صحة اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك رب العالمين যেদিন মালাকুল মউত কি আমাদের শিয়রে পাঠায় দিবা দিনটা জুমার দিন রমজান মাসে কবুল করো ঈমানকে মজবুত করে দিও আর আমাদের প্রত্যেকের জবানে ঈমানের কালেমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সেই সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম।